অনেক দূর থেকে দৌড়ে এসে বলতেছে, তোমরা কেন তাকে হত্যা করবে? সে তো দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো অর্থ উপার্জন করে না, কোনো পারিশ্রমিক চায় না। তার কথা তো মেনে নেওয়া উচিত, তাকে তো অনুসরণ করা উচিত। এ হচ্ছে মূল ঘটনা। কিন্তু এই আয়াত হচ্ছে নবীদের ক্ষেত্রে খাস, মানুষের ক্ষেত্রে নয়। কেননা নবীরা বেশিরভাগ দাওয়াত দিয়েছেন কোথায়? হিন্দু ভাইদেরকে, কাফেরদেরকে, অমুসলিমদেরকে ডেকে এক জায়গায় করে যদি আপনি বলেন 2 ঘন্টা আমি ওয়াজ করব, আমাকে 5,000 টাকা দিতে হবে, তাহলে করে কি কালেমা গ্রহণ করবে নাকি? এই মুসলিমের কাছ থেকে কালিমা গ্রহণ করে টাকা গ্রহণ করা যায়? মুসলমানের অধিকাংশ সম্পদ আল্লাহ তাআলা মুসলমানের পায়ের তলে দিয়েছেন। সৌদি আরবে অসংখ্য জমিনে স্বর্ণের খনি দিয়ে ভরপুর করে রেখেছেন। যত পেট্রোলিয়াম, তারপরে যত রকমের খনিজ সম্পদ রয়েছে, বেশিরভাগ সব মুসলমানের দেশে। মুসলমানের এত